দুনিয়াতে খুব কম মানুষই রয়েছে যারা ট্রেডিং করে হিউজ পরিমাণে টাকা ইনকাম অলরেডি করে ফেলেছে এবং লাক্সারি জীবনযাপন করতেছে। বাট এই দুনিয়াতে অসংখ্য মানুষ রয়েছে যারা নাকি ট্রেডিং থেকে টাকা ইনকাম করতে চায়, বাট কিভাবে ইনকাম করবে সঠিক রুটম্যাপ এবং প্রসেসটা না পাওয়ার কারণে ঝরে পড়েছে। এবং অসংখ্য মানুষ রয়েছে যারা ট্রেডিংটা শুরু করবে, কোথায় থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে এইটা এখনো বুঝতেছে না। এবং এমন অসংখ্য মানুষ রয়েছে যারা ট্রেডিংটা শেখার পরেও ট্রেডিং থেকে প্রফিটেবল হইতে পারতেছে না। তো আপনাদের জন্য সবচাইতে বড় গুড নিউজ এটাই যে আমার সাবস্ক্রাইবাররা অনেকদিন যাবত কমেন্ট করতেছে, এমনকি আমাকে ইনবক্সে নক দিয়ে বলতেছে, ভাই যেইখান থেকে ট্রেডিংটা শিখতে যাই মিনিমাম 100 থেকে $150 বা $200 চার্জ করে কোর্স ফ্রি। অ্যান্ড আমরা যদি ফরেনারের কাছ থেকে যদি শিখতে যাই বা বাহিরের ট্রেডারের কাছ থেকে, ওইখানে তো $1200-1000 তো অনাহাসে থাকে একটা কোর্স ফ্রি। তো আমি এরকম অসংখ্য কোর্স কিনেছি এবং ওদের থেকে শিখেছি, এমনকি বাংলাদেশেরও অনেক ট্রেডারের থেকে কোর্স কিনে তারপরে আমি ট্রেডিংটা শিখেছি। তো আমি মিনিমাম $8,000 থেকে $10,000 খরচ করে যে নলেজটুকু অর্জন করেছি তা আমি আপনাদেরকে ফ্রিতে স্টেপ বাই স্টেপ এই প্লেলিস্টের মধ্যেই দিয়ে দিব। তো এই প্লেলিস্টটা কাদের জন্য এবং এইখান থেকে আপনারা কি কি বেনিফিট পাবেন প্রত্যেকটা জিনিস যদি আমি স্টেপ বাই স্টেপ যদি বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অ্যান্ড আপনারা স্টেপ বাই স্টেপ একেবারে বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা ট্রেডিংটা এই একটা প্লেলিস্ট থেকে শিখতে পারবেন। তো এই প্লেলিস্টে আপনারা কি কি পাবেন, আমার কথা হইতেছে যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ট্রেডিংটা শেখার জন্য অ্যান্ড ট্রেডিংটা করার জন্য কি কি প্রয়োজন আপনাদের। তো প্রথমত আপনাদের জানতে হবে মার্কেট স্ট্রাকচার, মানে মার্কেটটা কিভাবে মুভ করে তা আপনাদেরকে জানতে হবে। তারপরে আপনাদেরকে জানতে হবে হইতেছে সাপোর্ট রেজিস্ট্যান্টকে তো মার্কেটের বা হইতেছে ট্রেডিং এর মা বাবা বলা হয়। তো তারপরে জানতে হবে আপনাদেরকে চার্ট প্যাটার্ন, তারপরে জানতে হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরে জানতে হবে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, তারপরে জানতে হবে আপনার গিয়ে সাইকোলজিক্যাল কিছু বিষয়। মানে ট্রেডিংটা করার জন্য আপনাদের যা যা প্রয়োজন সকল কিছুই থাকবে। এত কিছু তো আর আমি তো আর নোট দেখা বলতেছি না, সরাসরি মানে যা যা নাকি পাবেন মানে স্টেপ বাই স্টেপ আসতে থাকবে, মানে ক্রমাগত আসতে থাকবে। আপনার গিয়ে এই 2026 সালে আপনি জাস্ট আমার এই একটা ইউটিউব চ্যানেল থেকে একেবারে একজন প্রো ট্রেডার হয়ে যাবেন, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখেন, যেন কোনো একটা ভিডিও যেন আপনার মিস না হয় বা কোনো একটা ক্লাসও যেন আপনার মিস না হয়। কারণ একটা ক্লাস যদি মিস করে ফেলেন তাহলে আপনি পরের ক্লাসটা বুঝবেন না, যেহেতু নাকি এটা একটা কোর্স আকারে আসতেছে। তো মাঝখান থেকে দেখলে তো আপনার কোনো লাভ নাই। তো ক্লাসগুলো আপলোড করার সাথে সাথে আপনি ক্লাসগুলো কইরা ফেলাবেন, এন্ড সাথে সাথে আপনি মার্কেটে আমি যা যা শিখাবো তা স্টেপ বাই স্টেপ আপনি প্র্যাকটিস করবেন, তাহলেই আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। কিন্তু আমি একটা জিনিস শিখাই দিলাম, আমি একটা জিনিস বইলা দিলাম, ওই জিনিসটা আপনি মানলেন না বা আপনি শুনলেন না, আমি যেভাবে প্র্যাকটিস করতে বললাম এরকম ভাবে আপনি প্র্যাকটিস করলেন না, তাহলে তো আমি যাই শিখাই বা যেই আপনাকে শিখাক, যাই শিখানো হোক, ওই শেখানোর কোনো মূল্য থাকবে না। তো এই জন্য আমি যা শিখাবো ক্রমাগত যেই ক্লাসগুলো আসতেছে এই ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করবেন। একেবারে আমি বললাম তো একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মানে স্টেপ বাই স্টেপ থাকবে, বুঝতে পারছেন? এত কিছু আমি আজকে নোট করি নাই, এগুলা সকল কিছু গুছাইয়া তারপরে আমি স্টেপ বাই স্টেপ ক্লাসগুলা দিতে থাকবো আপনাদেরকে। নাম্বার 2, কেন এই প্লেলিস্টটা এত গুরুত্বপূর্ণ? কারণ হইতেছে যেইখান থেকে একটা কথা মনে রাখেন, যেইখান থেকে আপনার কেরিয়ার দাঁড়াইতেছে ওই জিনিস তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা স্কুল কলেজে পড়াশোনা করছেন, আপনার 10 বছর 12 বছর, অনেকে 14-15 বছর পড়াশোনা করছেন, করার পরে আপনারা 50 থেকে 60,000 টাকার একটা জব করবেন। বাট এইখানে আমি বলতেছি যে জাস্ট এই প্লেলিস্টের প্রত্যেকটা ক্লাস আপনি মনোযোগ দিয়ে করবেন, তারপরে আপনি ট্রেডিং থেকে যদি প্রফিটেবল না যদি হতে পারেন, আমার টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, আমার মেসেজ দিয়ে একটা গালি দিয়ে দিন বা একটা কমেন্ট করে দিন যে ভাই আপনি যা শিখাইছেন তা মার্কেটে কাজ করে নাই, বা আপনি যা শিখাইছেন তা বুয়া, আমাদের সময়টা নষ্ট করছেন। এইটুকু বললে অবশ্যই আমি যদি খারাপ কিছু যদি দেই আপনাদেরকে বা যেইগুলো নাকি অকার্যকর কিছু যদি দেই কোনো সময়, তাহলে আপনারা কমেন্টে সুন্দরভাবে লিখে দিবেন যে এগুলা কেউ দেখবেন না, এগুলা বুয়া। আরেকজন এই জিনিসটা পইরা
ও বুঝতে পারবে যে এই মানুষটার পিছনে সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে ওর সময়টা সেভ হবে। তো আমি এমন কিছু আপনাদেরকে কখনোই দিব না, কখনোই বলবো না যেটা দিয়ে নাকি আপনাদের অহেতুক সময় নষ্ট হবে। অবশ্যই এই প্লেলিস্টটা আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট। এই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও আপনি যদি গুরুত্ব সহকারে যদি দেখেন, তাহলে বললামই তো, আপনাকে আর পিছনে ফিরা তাকাতে হবে না। একদিন যাইতেছেন ওর ভিআইপি গ্রুপে, আরেকদিন যাইতেছেন ওর ভিআইপি গ্রুপে, বা হইতেছে আর যারা নাকি একেবারে নতুন ট্রেডিং শিখতে আসছেন, ধরেন অন্য কোথাও আপনি যান নাই, সর্বপ্রথম আমার কাছে আসছেন। আপনি আমার কাছে আসার পাশাপাশি যেহেতু আপনি ট্রেডিংটা শিখতে আসছেন, আপনি যাবেন ওর কাছে, যাবেন ওর কাছে যাবেন, যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আজহার ভাই কি জিনিস এবং আজহার ভাই যা বলছিল তা কার্যকর কতটা। যখন নাকি 10-12 জনের কাছে যাবেন, তখনই তো আপনি কম্পেয়ার করতে পারবেন যে আমি যা বলতেছি তা আপনাদের সাথে ঘটতেছে কিনা। এই ট্রেডিং ইন্ডাস্ট্রিতে সবচাইতে বেশি স্ক্যামার যদি কোথাও যদি থাইকা থাকে, তা হইতেছে এই ট্রেডিং ইন্ডাস্ট্রিতে। এর জন্য যেখানে নাকি ফিনান্সিয়াল মার্কেট আছে, ওইখানেই কিন্তু সবচাইতে বেশি স্ক্যামার। তো আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। তার ভিআইপি গ্রুপ বা ওর ভিআইপি গ্রুপে কেউ যাবেন না। যারা নতুন আসছেন, সর্বপ্রথম যদি আমার কাছে আসা থাকেন, ভাই আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট, আপনারা জাস্ট এই প্লেলিস্টের ক্লাসগুলা করতে থাকেন, তাহলেই হবে। তারপরেও যদি আপনাদের একান্তই গুরুত্বপূর্ণ কোনো কথা যদি থাইকা থাকে, তাহলে আমাকে সরাসরি আমার টেলিগ্রামে লাইভ ক্লাস হয় রাত 9টা থেকে 9:30টার মধ্যে, আমি লাইভে আসি। ওইখানে লাইভে এসে আমাকে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমার দিক থেকে। এইটুকু আমি বলতে পারি। এই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও আপনি খালি জাস্ট মনোযোগ দিয়ে দেখবেন আর প্র্যাকটিস করবেন। আমি যা বলবো আমার দেওয়া রুট ম্যাপে আপনি আগান, দেখেন আপনার সফল হইতে পারেন কিনা। পুরাতনদের জন্য কি কি থাকছে এই প্লেলিস্টে, ভাই আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি অসংখ্য মানুষের ভিআইপি গ্রুপে গেছেন না, এমনকি ওরা আপনাকে স্বপ্ন দেখায় নিছে না ভিআইপি গ্রুপে, তারপর আর আপনি লস করছেন না। আপনি বলেন যে আমি যা বলতেছি তা ঠিক কিনা। আপনি যেহেতু পুরাতন ট্রেডার, আপনি 100% মিনিমাম 4 থেকে 5 জনের ভিআইপি গ্রুপে গেছেন, এমনকি সবাই আপনাকে লস করাইছে। কারণ যারা নাকি ভিআইপি গ্রুপে সিগন্যাল দেয়, ওরা কিন্তু ট্রেডার না, ওরা সিগন্যাল বিক্রি করে চলতেছে, খাইতেছে। এমন অসংখ্য ট্রেডার আছে যারা নাকি অ্যাড রান করিয়া পর্যন্ত মেম্বার নেয়, ভিআইপি গ্রুপে নেয়। তাহলে ওদের লাভ কি? যে এই যে অ্যাড রান কইরা যে দিতেছে, হ্যাঁ টাকা খরচ করতেছে, আপনারা যেন ওর কাছে যান, ও লাভ কি? ও নিতেছে হইতেছে আপনাকে দিয়ে একটা বিজনেস করবে, আপনারাই হইতেছে তাদের কাছে একটা প্রোডাক্ট। তো নিজেকে প্রোডাক্ট বানায়েন না ভাই, অনেক বানাইছেন, এখনো সময় আছে শুধরান। সঠিক পথে আসেন, শিখেন ট্রেডিং, বুঝেন এই ফিনান্সিয়াল মার্কেটটা কি, এখানে কিভাবে টিকে থাকতে হবে। ডিপলি রিসার্চ করেন, আমার কথা শুনতে হবে না। আপনি বিভিন্ন এআই টুল আছে এখন, এসবরে জিজ্ঞেস করেন কিভাবে কি করতে হবে। আপনি গুগলে যা সার্চ করেন কিভাবে কি করতে হবে। এসব টিকটকে মিকটকে আপনারা ইনফ্লুয়েন্স হয়ে ভাই অনেক ক্ষতি করছেন, আর ক্ষতি করেন না। এই প্লেলিস্টের আপনাদের প্রথম 2-3টা ক্লাস হয়তো বা লাগতে পারে যে খুবই বেসিক, এগুলা তো আমরা পারি, বাট যখন নাকি অ্যাডভান্স ক্লাসগুলো আসবে, ওইগুলা খুবই মনোযোগ দিয়ে করেন। লাইফটাকে এখনো সময় আছে সাজান। মানুষের অন্যের উপর নির্ভরশীল আপনি যতদিন থাকবেন, ততদিন এই জীবনে আপনি কিছুই করতে পারবেন না। কারোর উপর নির্ভর থেকে কেউ বেশি দূর যাইতে পারে না, তা আপনি হারে হারে টের পাইছেন, অলরেডি আপনি পাইছেন, যদি আপনি পুরাতন ট্রেডার হয়ে থাকেন। সময় থাকতে নিজেকে শুধরান। হয়তোবা প্রচন্ড লসও করে ফেলছেন অনেকে, বা অনেকে মোটামুটি একটা লসে চলে গেছেন। তো এখনো সময় আছে, থাইমা যান, এখনই থাইমা যান। 3 মাস 4 মাসের জন্য একটা ব্রেক নেন। এই ব্রেকটা নিয়ে আমার এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখেন, বা আমাদের $100 পেইড কোর্সটা করেন। ওইখানে একেবারে ফরেক্স ট্রেডিং পর্যন্ত অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হয়েছে। তো আপনারা $100, এখন আমি যদি বলি যে ভাই $100 ডিপোজিট করেন, আমি 100% আপনারে প্রফিট করা একেবারে $5,000-20,000 বানিয়ে দিব, আপনি কিন্তু ঠিকই লোভে পড়ে $100 ডিপোজিট করবেন এন্ড আমার ভিআইপি গ্রুপে যাবেন, যদি আমি আর কি ভিআইপি গ্রুপের প্রপোজাল দিই আপনাদেরকে। কিন্তু এখন এই আমি যদি বলি যে ভাই $100 ইনভেস্ট করে আপনারা শিখবেন না, আমি জানি আপনি শিখবেন না। কারণ আপনি $100 মার্কেটে যা লস করতে রাজি আছেন, কিন্তু নলেজ গেইন করতে রাজি না। আর আমি বলবো যে আপনি নিজে নিজে ট্রেড করে $100 লস করে ফেলান, অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু কারো সিগন্যাল নিয়ে আপনি $100 ডিপোজিট করে লস করলে আপনি কি করলেন? আপনার ডলারটাও লস হইলো, যার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করলেন ও প্রফিট পাইলো আপনার থেকে, কিছুটা পার্সেন্টেজ পাইলো, আর লস তো যা আপনার আমও গেল সালাও গেল, কিন্তু দিন শেষে আপনি কিছু শিখতেও পারলেন না।
আপনি নিজে নিজে ট্রেড করে যদি $100 যদি লস করতেন ভাই আপনিই বলেন, আপনি যদি নিজে নিজে যদি $100 যদি লস করতেন, আপনি কি একটু না নলেজ হইলেও কি গেইন করতে পারতেন না? 100% পারতেন। আর যদি কারো কোর্স কিনা যদি শিখতেন, তাহলেও তো অনেক কিছু শিখতে পারতেন। এটা আপনার ভবিষ্যতে কাজে দিত। $100 বিনিময়ে এমনও হইতে পারে আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে, আপনি লাখ লাখ ডলার কামাইতে পারবেন। আমরা তো কামাইতেছি, কারণ কি? কারণ আমরা মনোযোগ দিয়া শিখছি। মানে রাতকে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই, মানে এক কম্পিউটার স্ক্রিনের সামনে, এক মোবাইল ফোনের সামনে পড়ে রয়েছি। যার কারণে এই কথাগুলা খুব কষ্ট নিয়ে বলতেছি আপনাদেরকে, যে আপনারা এত লস করতেছেন, মানে আমার চোখের সামনে। আমি তো গ্রুপ নিয়ন্ত্রণ করতেছি, আমি তো দেখতেছি কি একটা হাহাকার অবস্থা। যে যেমনি পারতেছে সে এমনি একজন আরেকজনকে মারতেছে, আপনার গিয়ে ভিআইপি গ্রুপে নিতেছে ডলার, মানে আইডি হ্যান্ডেলিং এর কথা বলে আইডি নিতেছে, ডলারও পাইতেছেন, আইডিও পাইতেছেন। আমার এক মেম্বার আপনার গিয়ে $100 ডিপোজিট করে প্রায় $1200 মতো বানাইছে, তারপরে একদিনে $600 লস করে ফেলাইছে। তারপরে আগে যা উইথড্র দিছিল $500-600 তা তো দিছে, তারপরে ওর অ্যাকাউন্টে $100-150 আসছিল, ওই ডলার সহ এই আইডিটা আরেকজনকে দিয়ে দিছে হ্যান্ডেল করার জন্য। ও বলছে যে ট্রেড করে প্রফিট করে পরে তারে দিবে। ভাই বুঝেন, ও আপনার আইডি নিয়ে ট্রেড করে প্রফিট করে পরে কেন আপনাকে দিবে? মানুষ কি, ওর কি খায় দেয় কি কাজ নাই? মানুষ তো নিজের এক ভাই আরেক ভাইয়ের ভালো চাইতেছে না, এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি মেরে দিতেছে। তা আপনি কি করছেন যে ওরে ডলার সহ আইডিটা দিয়ে দিয়েছেন, পরে ওই আইডিটা নিয়ে নাম্বার পাসওয়ার্ড জিমেল টিমেল চেঞ্জ করে আপনাকে উইথড্র দিয়ে আইডি ডিলিট করে দিচ্ছে। ও তো আয়সা তো এখন তো আমাকে তো কান্নাকাটি করতেছে যে ভাই আপনাকে তো চিনে এমুক সুমুক, আপনার তো আইডিয়া আছে, একটু না ব্যবস্থা, আপনার তো ইউটিউব আছে বা কোনো একটু নেটওয়ার্ক আছে মানুষের সাথে, একটু না ব্যবস্থা করে দেন। আমি বলছি যে ভাই ও উইথড্র দিয়া ডলার নিয়ে খরচ অলরেডি মেবি কইরা ফেলাইছে, তো এইটা আমি কিভাবে উদ্ধার করে দেবো? তো এরকম অসংখ্য ঘটনা আমাদের চারপাশে ঘটতেছে, হয়তো বা আপনারা জানতেছেন না। আমি যেহেতু গ্রুপ নিয়ন্ত্রণ করি, আমার কাছে তো 4-5 জন আসতেছে, 10-12 জন আসতেছে, আমি জানি কত পরিমাণে স্ক্যামের শিকার হইতেছে মানুষ। তো ফ্রিতে পাইতেছেন বলে অবহেলা করেন না। ফ্রিতে কিছু দিলে মানুষ অবহেলা করে, এটা হচ্ছে 100%। আপনারা জানি অনেকে, অসংখ্য মানুষের সামনে এই ভিডিওটা যাবে, বাট তারা এই প্লে লিস্টে সবগুলা ভিডিও দেখবে না, এটা আমি জানি আপনারা দেখবেন না। বাট এর মধ্য থেকে গুটি কয়েকজন মানুষ এই ভিডিওগুলো দেখবে সবগুলো, আর তারাই কিন্তু তাদের লাইফটাকে চেঞ্জ করতে পারবে ইনশাল্লাহ। আর আমি তো পিছনে তো আছি। নতুনদের কি কি লাভ হবে এই প্লে লিস্ট থেকে? এই প্লে লিস্টটা বানানোই হইতেছে একেবারে নতুনদেরকে টার্গেট করে। কারণ যারা নাকি একেবারে নতুন আছেন ট্রেডিং এ, তো আপনারা এইখানে যাইতেছেন, ওইখানে যাইতেছেন, ধরেন আপনার কোনো বড় ভাই যদি ট্রেডিং করতেছে, ওদের কাছ থেকে রুট ম্যাপ চাইতেছেন, বাট ওরা সঠিকলি বলতেছে না কোনো কিছু। আর প্রফিটেবল ট্রেডার পাওয়া কিন্তু একেবারে দুষ্কর এখন। আপনি এই যে দেখতেছেন টাকা উড়াইতেছে, এখানে ম্যাক্সিমাম মানে 90% প্রফিটেবল না, ওরা জাস্ট মানুষকে লুপ দেখাইতেছে। ওরা যদি এতই যদি প্রফিটেবল হবে, তাহলে মানুষের সাথে নলেজ শেয়ার করুক, এইসব টাকা পয়সা দেখানোর তো কোনো প্রয়োজন নাই। এই যে আমি আপনাদেরকে একেবারে প্লে লিস্ট আকারে ক্লাস দিতেছি, ওরা ক্লাস দিক, মানুষকে শিখাক। ওর মধ্যে যদি এতই নলেজ থাকে, তো যার মধ্যে নলেজ আছে সে তো নলেজ শেয়ার করতেছে, তাই না? তো যারা নাকি নতুন আছেন, আপনারা ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখা বিভ্রান্ত হবেন না বা অতি উৎসাহী হবেন না। অতি উৎসাহী হইলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হবেন। এতটাই ক্ষতির সম্মুখীন হবেন যে পরবর্তীতে ট্রেডিং করতে আইসা মানুষ তাদের জীবনকে বদলাইতে আইসা অসংখ্য মানুষ সুইসাইডের পথ পর্যন্ত বাইসান। তো অবশ্যই এটাকে একটু সেন্সিটিভ ভাবে নেন। যারা নতুন আছেন, আপনি আমার কথাটা একটাবার বিশ্বাস করেন, এই ক্লাসগুলো তো ফ্রিতে আছে, আমি তো আর আপনার থেকে কোনো টাকা নিয়ে দিতেছি না। আপনি ফ্রি ক্লাসগুলো করেন, তারপরে আপনি মার্কেটে যান, প্র্যাকটিস করেন, আমি যেভাবে বলি, দেখেন আপনি প্রফিটেবল হইতে পারেন কিনা। অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে থাকেন। এই কথাটা আমি বারবার বলতেছি কেন? কারণ আমি তো জানি যে এইখানে কি থাকবে। ধরেন হইতেছে আপনারা যখন নাকি ছোট ছিলেন বা আমরা যখন ছোট আছিলাম, তখন আমাদের বাবা বা হইতেছে আপনার গিয়ে সিনিয়ররা বলতো যে বড় হইলে বুঝবি, পড়াশোনা কর, না করলে এই হবে ওই হবে, বা হইতেছে এই কাজটা করিস না, এটাতে তোর ভবিষ্যতে অনেক খারাপ হবে। বাট আমরা কিন্তু অনেকেই কিন্তু তখন কিন্তু বুঝি নাই। বাট বড় হওয়ার পরে ঠিকই আমরা বুঝতে পারি যে ও তো যা বলছিল ঠিকই বলছিল। যখন নাকি ওর অবস্থানে আসি, তখন আমরা বুঝতে পারি যে ও যা বলছিল ঠিকই বলছিল। কারণ ও তো ওই দিনটা তো পার করে তারপরেই তো আপনাকে বলছিল। তো আপনি যে স্টেজে আছেন বা হইতেছে ট্রেডিংটা শুরু করতে চাইতেছেন, আমি কিন্তু এই সময়টা পার করে আসছি। পার করে সেই তো আপনাকে বলতেছি যে ভাই এইখানে আপনাদের মনোযোগ দিয়ে শিখতে হবে। সিগন্যালের পিছনে দৌড়াইলে বা হইতেছে মানুষের
ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখা ইনফ্লুয়েন্স হয়ে যাইলে এখানে ক্ষতি হবে অনেক। এই সময়গুলো আমি পার করে আসছি বলেই কিন্তু আপনাদেরকে বলতে পারতেছি, নিজের অর্থটা যেখানে সেইখানে ইনভেস্ট করবেন না। আর ট্রেডিং এ এখন দেখতেছি অল্প বয়সী পোলাপাইন আসতেছে, ধরেন 17 বছর থেকে 20 বছর 22 বছর 23 বছরের ছেলে পেলে বেশি আসতেছে। তো আপনাদের এখন উঠতি বয়স, আপনারা কোথায় কি করবেন কিন্তু বুঝবেন না। অবশ্যই সাবধান হন। এই সময়টাতে যদি আপনার জীবনটাকে যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে যে প্রচুর কষ্ট ভোগ করতে হবে, এবং এমনকি আপনার সাথে আপনার ফ্যামিলিরও ভোগ করতে হবে এটা। তো অবশ্যই এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন, আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তারপরে আসে হইতেছে যে এই প্লেলিস্টের মধ্যে মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজিক্যাল একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত থাকবে। এই ট্রেডিংটা শিখে অসংখ্য মানুষ, সাপোর্ট বলেন, রেজিস্ট্যান্ট বলেন, প্রাইস অ্যাকশন বলেন, আইসিটি বলেন, মানে সকল কনসেপ্টগুলো জানার পরেও মানে লাখ লাখ মানুষ ট্রেডিং এ লস করে, একমাত্র ওদের সাইকোলজিটাকে ঠিক রাখতে পারে না, মানি ম্যানেজমেন্টটাকে ঠিক রাখতে পারে না। তো এইটা নিয়ে একেবারে মেবি 2-3টা ক্লাস দিব আপনাদেরকে ব্যাক টু ব্যাক। আপনারা অনেকেই আছেন যারা নাকি পর্নোগ্রাফিতে আসক্ত বা ট্রেডিং এ আসছেন, আপনারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। তো একেবারে নিজেকে কিভাবে একটা আত্মনিয়ন্ত্রণে নিয়ে চলে আসবেন। আমরা ট্রেডিং এ সবকিছু জানার পরে আমরা বুঝতে পারি যে আমাদের এখন নিজেকে জানা প্রয়োজন। আপনি নিজেকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি ট্রেডিং থেকে জিন্দেগিতে সফল হইতে পারবেন না। নিজেকে একেবারে মানে খুব কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এই ট্রেডিংটা হইতেছে একটা সাইকোলজিক্যাল গেম। এইখানে আপনাকে টিকে থাকতে হলে সর্বপ্রথম নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হবে। নফসের কথায় যারা নাকি চলে, যারা নাকি নিজের মনের কথায় চলে, তারা ট্রেডিং এ জিন্দেগিতে সফল হতে পারবেন। এটা আমি খাতার মধ্যে লিখে দিতে পারবো। কারণ আপনার স্টপ লসটা হিট হয়েছে, আপনি স্টপ লসটা মানলেন না, ওই দিন আপনি আরো ট্রেড করলেন, একদিন 2 দিন আপনি স্টপ লস ব্রেক করার পরেও আপনি প্রফিটে যাইলেন, বা 4 দিন 5 দিনের মাথায় আপনার অ্যাকাউন্ট একেবারে জিরো। কি করবেন? এরকম ভাবে কি ট্রেডিং করে কি প্রফিটেবল হইতে পারবেন? এমন অসংখ্য আমার মেম্বার আছে যারা নাকি টানা 30 দিনের মতো 35 দিনের মতো প্রফিটেবল থাকে, তারপরে একদিনে যায় একেবারে সব লস করে ফেলে। ওই যে কিছুক্ষণ আগে আমার একজন মেম্বারের কথা বললাম, $100 থেকে $1200 বানাইছে 1.5 মাস, একদিনে $600 নাই। এটা কি হইল কিছু? এটা কি ট্রেডিং এর ভিতরে পড়ে? ওর ওর তো সাইকোলজি ঠিক নাই। তারপরে ওরে আমি বলছি যে তুমি 2 মাস 3 মাস ব্রেক নেও, ব্রেক নিয়ে আগে নিজেকে ঠিক করো। সকাল 6টার সময় আপনার ঘুম থেকে ওঠার কথা, কিন্তু আপনি ঘুম থেকে উঠতেছেন রাত 10টার সময়। একজন সফল ব্যক্তি এবং একজন ব্যর্থ ব্যক্তির মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য না, মাত্র 3-4 ঘন্টার পার্থক্য। ধরেন একজন সফল ব্যক্তি উঠে হইতেছে সকাল 6টার সময় বা 5টার সময়, একজন ব্যর্থ ব্যক্তি উঠে হইতেছে আপনার গিয়ে 10টার সময় বা 11টার সময়। এই 5 ঘন্টার বা হইতেছে 3-4 ঘন্টা বা 5 ঘন্টার পার্থক্য। একজন সফল ব্যক্তি ঘুমাতে যায় হইতেছে 11টার সময়, একজন ব্যর্থ ব্যক্তি ঘুমাতে যায় হইতেছে রাত 3টার সময়। পার্থক্য এইটুকুই। ব্যর্থ কেন ব্যর্থ? এই জন্যই ব্যর্থরা ব্যর্থ হয়। অনেকেই বলে যে সকালে উঠলেই যদি মিলিনিয়ার হওয়া যাইতো, তাহলে পত্রিকা বিক্রেতা মিলিনিয়ার হইতো। ভাই, তোমাদের ব্রেনই নষ্ট করে ফেলাইছে ইনফ্লুয়েন্সাররা এসব কথা বইলা। একটা কথা আছে না যে যদি কষ্ট না পাইতে চাও তাহলে কষ্ট করো। পত্রিকা বিক্রেতা এখন সকালে উঠতেছে, পত্রিকা বিক্রেতা যখন নাকি আমাদের মতো ছিল 16 বছর থেকে 24 বছরের বয়সের খুঁজটা নেন, তারও কি করছে? তুমুকের সাথে গাঁজা খাইছে, তুমুকের সাথে আপনার গিয়ে বিড়ি সিগারেট খাইছে, এইখানে যায় বৈশা রয়েছে, ওইখানে যায় বৈশা রয়েছে, ক্লাস ফাঁকি দিয়েছে, মানে অনিয়মের মধ্যে ছিল। ও এখন পেটের দায়ে উঠতেছে হইতেছে 6টার সময় 5টার সময়। তা আপনি তো পেটের দায়ে উঠতেছেন, আপনি উঠতেছেন নিজেকে গুছানোর জন্য, আপনার ভবিষ্যৎটাকে ভালো করার জন্য। মানুষ অসুস্থ হওয়ার পরে ওষুধ খায়। যদি সে সুস্থ অবস্থায় নিজেকে পরিচর্যা করত, তাহলে সে কিন্তু অসুস্থই হইতো না। মানুষ কিন্তু এটা বুঝে না। মানে একটা কথা আছে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, এরকমই হইতেছে মানুষের ধর্মই হইতেছে এটা। তো আপনাদের সাইকোলজিক্যালি নিজেকে স্ট্রং করতে হবে যদি ট্রেডিং এ টিকে থাকতে হয়। নিজেকে প্রচুর পরিমাণে স্ট্রং এবং নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, একেবারে মুঠির মধ্যে ধইরা রাখতে হবে নিজেকে। আমি যা বলবো তাই, এটাকে বলে হইতেছে স্বাধীনতা। কিন্তু আপনি যা বলবেন তাই না, আপনার মন যা বলবে তাই, এটাকে বলে হইতেছে নিজের সাথে নিজের দাসত্ব। দাস কোনোদিন বড় হইতে পারে না, দাস সারা জীবন দাসই তাই গেল। দাসত্ব থেকে বের হয়ে আসেন, নিজের থেকে নিজেকে মুক্তি দেন। আপনি বলছেন কালকে সকাল 6টায় উঠবেন, তার মানে আপনি উঠবেন, এর বাইরে আপনি যাবেন না। এরকম সাইকোলজিক্যাল খুবই স্ট্রং টিপস থাকবে হইতেছে এই প্লে লিস্টের মধ্যে। মানে সাইকোলজিক্যাল বিষয়ে আপনাকে একেবারে আমি মাস্টার বানিয়ে দেব।
এই প্লে লিস্ট থেকে। ট্রেডিংয়ের চার্ট অ্যানালাইসিসের বিষয়ে আপনাকে একেবারে মাস্টার বানিয়ে দিব আমি এই প্লে লিস্টের মধ্যে। ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আপনাকে আমি একেবারে মাস্টার বানিয়ে দিব এই প্লে লিস্টের মধ্যে। চার্ট প্যাটার্নে আপনি চার্ট দেখলে বলে দিতে পারবেন মার্কেট কোন দিকে যাবে। হয়তোবা আপনি 10টা 15টা ট্রেড নিলে 2টা 3টা 4টা 5টা পর্যন্ত লস হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, লস হবেই। মার্কেটে কোনো কিছুই 100% না, বাট আপনি প্রফিটেবল ট্রেডার হবেন। শত শত লস করার পরেও আপনি প্রফিটেবল ট্রেডার হবেন। কিভাবে? কারণ এমন একটি মানি ম্যানেজমেন্ট শিট আমি আপনাকে দিব, যে মানি ম্যানেজমেন্ট শিট আপনারা যদি ফলো করেন, যেখানে নাকি 16টা ট্রেডের মধ্যে মাত্র 6টা ট্রেড উইন করলে আপনি প্রফিটেবল হবেন, এবং 16টা ট্রেডের মধ্যে আপনি যদি 6টাও যদি না উইন করতে পারেন, তারপরেও আপনার ব্যালেন্সের মাত্র 15% লস হবে। এরকম মানি ম্যানেজমেন্ট শিট দিব আপনাদেরকে এই প্লে লিস্টের মধ্যেই। আমার মেম্বারদেরকে আমি অলরেডি দিয়ে দিছি। এরকম শিট যাদের লাগবে তারা এখনই কমেন্ট করুন অথবা আমাকে টেলিগ্রামে নক দেন, ফ্রি অফ কস্ট। কোন টাকা পয়সা লাগবে না, $100 $150 মানুষ এইগুলা শিট বিক্রি করে, আমি একেবারে ফ্রিতে দিয়ে দিতেছি। আর কি করব আপনাদের জন্য বলেন? কি দিলে আপনি প্রফিটেবল হবেন, বা আমি আপনার জন্য কি করলে আপনি প্রফিটেবল হইতে পারবেন, তা আমাকে কমেন্টে জানান, আমি তাই আপনাকে দেওয়ার চেষ্টা করব। এখন অনেক ছাগল এসে বলতে পারে যে ভাই আপনি আমার ডলার দেন। আরে ছাগল, তোরে যদি ডলার যদি দেই আমি, তুই তো 2 দিন পরেই শেষ করে ফেলাইবে, এটা তো আমি জানি। অর্থ পাইলে যদি কেউ ধনী হয়ে যায়, তো তাহলে মিলিয়নস অফ ডলার লটারি জিতার পরেও 2 বছর পরে আমেরিকানরা দেউলিয়া হয়ে যাইত না। আমেরিকাতে এমন অসংখ্য মানুষ আছে যারা মিলিয়নস অফ ডলার লটারি জিতে, কিন্তু ওরা 4-5 বছরের ব্যবধানে আবার আগের অবস্থানে ফিরে আসে। আর আমি তোমাকে শিখাবো কিভাবে ছোট্ট একটা ক্যাপিটাল থেকে আস্তে আস্তে তুমি বড় একটা অবস্থানে যাবা। তো বোকাচোদার মতো প্রশ্ন করবা না, বা বোকাচোদার মতো কমেন্টও করবা না। অবশ্যই তোমাদের শিখার জন্য কি কি প্রয়োজন তা তুমি কমেন্টে জানাও, আমি তোমাকে দেওয়ার আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং পরবর্তী ক্লাসগুলা খুবই মনোযোগ দিয়ে করবা। এই ক্লাসগুলা তোমার লাইফটাকে চেঞ্জ করে দিবে। তো বুঝতেই পারতেছো যে এই ক্লাসগুলা কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যেন একটা ক্লাসও তোমার না মিস হয়। আল্লাহ হাফেজ।